নমস্কার বন্ধুরা, এর আগেই তোমাদের জানিয়েছিলাম তোমাদের জন্য এইরকম একটা ভিডিও আমরা নিয়ে আসতে চাই, যদি তোমাদের থেকে ভালো রেসপন্স আসে তাহলে। আর ওই ভিডিওতে তোমরা অনেকেই বলেছিলে এই টাইপের ভিডিও নিয়ে আসতে, আর তোমাদের কথা মতনই এইরকম একটা গুরুত্বপূর্ণ ভিডিও আজ কিন্তু নিয়ে এসেছি তোমাদের জন্য। তো এই ভিডিওটা একটু বড় হলেও এই ভিডিওটা সকল ভারতীয় ফুটবল প্রেমীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। সেহেতু ভিডিওটা তোমাদের একটুও না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই এইরকম নতুন নতুন লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকটা নিয়ে আলোচনা শুরু করা যাক। তো তোমরা জানো আমাদের এআইএফএফের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে তিনি জানিয়েছিলেন আমাদের ভারতীয় ফুটবলে আবারও যাতে ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ারদের খেলানো যায় সেই ব্যবস্থা তিনি করবেন। আর সেই মতনভাবেই তিনি আমাদের ভারতীয় ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে এই বিষয়ে পরামর্শ করেছিলেন। আর ক্রীড়া মন্ত্রণালয়ের তরফ থেকে অবশেষে আশ্বাস দেওয়া হয়েছে তারা এই বিষয়টা নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে এবং খুব দ্রুত ভারতের ডুয়েল সিটিজেনশিপের রুলসটা আবারও চালু করার চেষ্টা তারা করবে। আর এমনটা হলে আমাদের ভারতীয় ফুটবল যে বেশ খানিকটা উন্নতি লাভ করবে, বিদেশে গেলে আমাদের ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ারদের আগমনে আমাদের জাতীয় দলে সেটা বলাই যায়। তবে এবার কথা হচ্ছে, সত্যিই যদি এইরকম নিয়মটা চালু হয় তাহলে কোন সমস্ত প্লেয়াররা আমাদের জাতীয় দলের হয়ে খেললে আমরা আবারও আমাদের জাতীয় দলকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে পাবো। আর এই বিষয়টা নিয়েই এই ভিডিওতে তোমাদের মধ্যে আলোচনা করতে চলেছি কোন সমস্ত সেরা বংশোদ্ভূত প্লেয়ার এবং বর্তমানে আমাদের ভারতীয় ফুটবলের সেরা প্লেয়ারদের মিলিয়ে আগামীর জন্য আমাদের জাতীয় দলের একটা ভয়ঙ্কর প্লেইং 11 কেমন হতে পারে। তো সবার প্রথমে যদি গোলকিপার বিভাগ নিয়ে কথা বলা যায়, আমাদের ভারতীয়দের মধ্যে থেকে রাখা হয়েছে বিশালকায়েত, অমরিন্দর সিং, গুরপ্রীত সিং সান্ধু, এছাড়াও আরও অনেকে রয়েছে আমাদের ভারতীয় ফুটবলের গোলকিপার হিসাবে। আর গোলকিপার হিসাবে ওসিআইদের মধ্যে রয়েছে 23 বছর বয়সী ইংলিশ গোলকিপার রোহান লুথরা। 40 লাখ টাকা মার্কেট ভ্যালুর এই রোহান সে বর্তমানে খেলছে চ্যাম্পিয়নশিপের ক্লাবে। তো এখানে জাতীয় দলের প্রথম চয়েস গোলকিপার হিসাবে বিশালকায়েতকেই কিন্তু আমি ফার্স্ট 11-এ প্রেফার করছি বিশালকায়েতের বিগত কয়েক মৌসুমের পারফরমেন্সের নিরিখে। তো এবার ডিফেন্স লাইন নিয়ে কথা বললে সেক্ষেত্রে সর্বপ্রথম সেন্টার ব্যাক পজিশন নিয়ে কথা বললে প্রথমেই রয়েছে ভারতীয়দের মধ্যে আনোয়ার আলী, সন্দেশ জিঙ্গান, মেহতাব সিং। আর ওসিআই প্লেয়ারদের মধ্যে রয়েছে ড্যানিবাত, নেইল মেসন এবং নেথান সানসারা। তো এই ড্যানিবাতকে তোমরা সকলেই চিনে থাকবে। 34 বছর বয়সী ইংলিশ সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার এই ড্যানিবাত, যার বর্তমান মার্কেট ভ্যালুটা হচ্ছে 2 কোটি টাকা এবং তিনি বর্তমানে খেলছেন চ্যাম্পিয়নশিপের ক্লাবে। তো এই ড্যানিবাত হচ্ছে সিমিলার সন্দেশ জিঙ্গানের কোয়ালিটির প্লেয়ার। এরপর থাকছে নেল মেসন, যার বর্তমান বয়স হচ্ছে 28 বছর এবং তিনি বর্তমানে খেলছেন কাতারের সেকেন্ড ডিভিশন লিগের ক্লাবে। তো এই নেলও কিন্তু বেশ দুর্দান্ত প্লেয়ার। এছাড়াও রয়েছে 35 বছর বয়সী সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার নেথান সানসারা। তো এখানে সেন্টার ব্যাক পজিশনের জন্য আমি সন্দেশ জিঙ্গানের সাথে ড্যানিবাতকে প্রেফার করছি এদের দুজনের পারফরমেন্স ও এক্সপিরিয়েন্সের ভিত্তিতে। এবার দলে রাইট ব্যাক পজিশন নিয়ে কথা বললে এই রাইট ব্যাক পজিশনে ভারতীয়দের মধ্যে রয়েছে রোশন সিং ভালপুইয়া, রাহুল বেকে ও আশিস রায় এবং ওসিআইদের মধ্যে রয়েছে দীনেশ গিলেলা, সিমরনজিৎ থান্ডেই এবং সাই সাজদেব। দীনেশ হচ্ছে 25 বছর বয়সী ইংলিশ রাইট ব্যাক পজিশনের প্লেয়ার, যে বর্তমানে খেলছে ইংল্যান্ডের 6th টায়ার লিগের ক্লাবে। সিমরনজিৎ হচ্ছেন 25 বছর বয়সী ইংলিশ খেলোয়াড়, যে সাইপ্রাস লিগে খেলছে এবং সেও কিন্তু ইংলিশ খেলোয়াড়। তো এখানে রাইট ব্যাক পজিশনে খেলার জন্য আমার মতে রোশন সিং কিন্তু বেস্ট হবে, তবে ওসিআইদের মধ্যে সিমরনজিৎকেও কিন্তু রাখা যেতে পারে। এবার লেফট ব্যাক পজিশন নিয়ে কথা বললে এই পজিশনে ভারতীয়দের মধ্যে রয়েছে সুভাশিস বোস, অভিষেক টেকচাম সিং এবং আকাশ মিশ্রা এবং ওসিআইদের মধ্যে রয়েছে 25 বছর বয়সী নরওয়ের লেফট ব্যাক পজিশনের প্লেয়ার আদ্রিয়ান পিরেইরা, যার বর্তমান মার্কেট ভ্যালু হচ্ছে 9.6 কোটি টাকা এবং সে বর্তমানে খেলছে নরওয়ের 1st টায়ার লিগে। এছাড়াও রয়েছে 31 বছর বয়সী ইংলিশ লেফট ব্যাক পজিশনের প্লেয়ার মালভিন সিং ডেনিং, যে বর্তমানে খেলছে লিগ 1-এ। তো এই লেফট ব্যাক পজিশনে ওসিআইদের মধ্যে 2 প্লেয়ারই কিন্তু বেশ কোয়ালিটির প্লেয়ার, তবে আমাদের প্লেইং 11-এ আমি কিন্তু প্রেফার করব আদ্রিয়ান পিরেইরাকেই। তো এই হয়ে গেল ডিফেন্স লাইন, যেখানে জোড়া সেন্টার ব্যাক হিসাবে থাকছে সন্দেশ জিঙ্গানের সাথে ড্যানিবাত এবং রাইট ব্যাক পজিশনে থাকছে রোশন অথবা ভ্যালপুইয়া এবং লেফট ব্যাক পজিশনে থাকছে অ্যাদ্রিয়ান। তো এবার ডিফেন্সিভ মিডফিল্ড বা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড পজিশন নিয়ে কথা বললে তো এই পজিশনে ভারতীয়দের মধ্যে রয়েছে আপুইয়া, সুরেশ এবং অনিরুদ্ধ থাপা। আর ওসিআইদের মধ্যে রয়েছে 3 সেরা প্লেয়ার, যারা হচ্ছে আরজান রাইখি, হরমনপ্রীত ঘোত্রা এবং ব্র্যান্ডন খেরা। তো এই আরজান হচ্ছে 22 বছর বয়সী ইংলিশ সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের প্লেয়ার, যে বর্তমানে খেলছে ন্যাশনাল লিগে। হরমনপ্রীত হচ্ছেন 22 বছর বয়সী জার্মানির সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের প্লেয়ার, যে বর্তমানে খেলছে জার্মানির লিগে এবং ব্র্যান্ডন খেলা সে হচ্ছে 20 বছর বয়সী ইংলিশ সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের প্লেয়ার, যে বর্তমানে খেলছে লিগ 2-তে। তো এখানে যদি আমাদের জাতীয় দলের জন্য জোড়া মিডফিল্ড পজিশনের প্লেয়ার বেছে নেওয়া যায় সেক্ষেত্রে এখানে রাখা হচ্ছে আপুইয়ার সাথে ব্র্যান্ডন খেলাকে, তবে এই পজিশনে আপুইয়ার সাথে সুরেশ বা অনিরুদ্ধ থাপাকেও ইউজ করা যেতে পারে।
তো এবার অ্যাটাকিং মিডফিল্ড পজিশন নিয়ে কথা বললে এই পজিশনে ভারতীয়দের মধ্যে রয়েছে সাহাল আব্দুল সামাদ, ব্র্যান্ডন ফার্নান্ডেজ এবং ওসিআইদের মধ্যে রয়েছে ইয়ান ধান্দা। তো এই ইয়ান ধান্দার নামটা তোমরা সকলেই শুনেছ। 6.4 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই ইয়ান ধান্দা সে কিন্তু ইংলিশ প্লেয়ার, যে বর্তমানে খেলছে প্রিমিয়ারশিপের ক্লাবে। আর আমাদের জাতীয় দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলার জন্য এই ইয়ান ধান্দা কিন্তু বেস্ট অপশন। তো যাই হোক, এবার আপফ্রন্ট নিয়ে কথা বললে আপফ্রন্টের রাইট উইং পজিশনের জন্য ভারতীয়দের মধ্যে রয়েছে মনবীর সিং ছাংতে এবং ওসিআইদের মধ্যে রয়েছে 23 বছর বয়সী ইংলিশ রাইট উইং পজিশনের প্লেয়ার দিলান মার্কান্ডে, যে বর্তমানে খেলছে লিগ ওয়ানে। তো এখানে রাইট উইং পজিশনে খেলার জন্য তিনজনই কিন্তু বেস্ট। সেহেতু তুমি আমাদের জাতীয় দলের প্লেইং 11-এ রাইট উইং পজিশনের জন্য মনবীর সিং ছাংতে অথবা ডিলান যে কাউকেই কিন্তু রাখতে পারো। তো যাই হোক, এবার লেফট উইং পজিশন নিয়ে কথা বললে এই লেফট উইং পজিশনে ভারতীয়দের মধ্যে রয়েছে লিস্টন ব্রিসন, নাওরেম ময়সিং এবং আশিক কুরুনিয়ান। আর ওসিআইদের মধ্যে রয়েছে 23 বছর বয়সী ইউনাইটেড স্টেটের লেফট উইংয়ের প্লেয়ার জোশুয়া পেনদাত, যে বর্তমানে খেলছে নেদারল্যান্ডের সেকেন্ড টায়ার লিগে। তো এখানে লেফট উইংয়ে খেলার জন্য লিস্টন গ্লাসও কিন্তু বেস্ট অপশন। তবে এই জোশুয়াকেও কিন্তু ট্রাই করা যেতেই পারে, কারণ এই জোশুয়ার কাছেও কিন্তু হিউজ কোয়ালিটি রয়েছে লেফট উইং পজিশন দিয়ে আক্রমণ হানার। তো যাই হোক, এবার সবথেকে মেন পজিশন তথা সেন্টার ফরওয়ার্ড পজিশন, যে পজিশন নিয়ে সকল ভারতীয় ফুটবল সমর্থকরাই কিন্তু চিন্তিত রয়েছে যে সুনীল ছেত্রীর পর এই পজিশনে কে খেলবে। তো এই সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলার জন্য তরুণ ভারতীয়দের মধ্যে এডমুন্ড, সুহেল, ইরফান, লালরিনজুয়েলা এই সমস্ত প্লেয়াররা রয়েছে। তবে ওসিআইদের মধ্যে কিন্তু বেশ কিছু হাই কোয়ালিটির প্লেয়াররা রয়েছে যারা আমাদের জাতীয় দলের হয়ে রিপ্রেজেন্ট করলে আমাদের জাতীয় দলের কিন্তু আর কখনও গোল নিয়ে সমস্যা হবে না। তো এই লিস্টে সর্বপ্রথম রয়েছে 25 বছর বয়সী কানাডার সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার সান হুন্ডেল। 1.5 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই সান সে বর্তমানে খেলছে কানাডার ফার্স্ট টায়ার লিগে। এছাড়াও রয়েছে 24 বছর বয়সী পর্তুগালের সিটিজেনশিপ প্রাপ্ত স্ট্রাইকার অ্যান্দ্রে লক্সমিকান্ট। তো এই লক্সমিকান্ট সে মেনলি লেফট উইং পজিশনের প্লেয়ার হলেও সেন্টার ফরওয়ার্ড পজিশনে কিন্তু খেলে থাকেন। তাই এখানে কিন্তু আমরা এই লক্সমিকান্টকে সেন্টার ফরওয়ার্ড পজিশনের লিস্টেই রাখছি। 4.8 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই লক্সমিকান্ট তিনি বর্তমানে খেলছেন লিগা পর্তুগালে। ক্লাব ক্যারিয়ারে এই লক্সমিকান্ট প্রায় 150টার কাছাকাছি ম্যাচ তিনি খেলেছেন, যেখানে প্রায় 50টার কাছাকাছি গোল এবং 10টার কাছাকাছি অ্যাসিস্ট রয়েছে এই লক্সমিকান্টের খাতায়। তবে সাবস্টিটিউট হিসাবে মাঠে নামলেও সে মাঠে নেমেই যথেষ্ট ইম্প্যাক্ট ফেলেছে নিজেদের দলের হয়ে। তো যাই হোক, এরপর রয়েছে 18 বছর বয়সী তরুণ ইংলিশ সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার অজয় ম্যাথিউস, যে বর্তমানে খেলছে চ্যাম্পিয়নশিপের ক্লাবে। তো এই অজয় সে কিন্তু সবেমাত্র তার ক্লাব কেরিয়ারটা শুরু করেছে। তবে শুরুর মরশুমে সে তার ক্লাবের হয়ে 8 ম্যাচে 5টা গোল এবং 2টো অ্যাসিস্ট করে সে কিন্তু জানান দিয়েছে সে ভবিষ্যতের তারকা হতে প্রস্তুত। এছাড়াও রয়েছে 28 বছর বয়সী অস্ট্রিয়ার সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার মনপ্রীত সাকারিয়া। 8 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই মনপ্রীত সে বর্তমানে খেলছে সুপার লিগে। ক্লাব ক্যারিয়ারে এই মনপ্রীত সে কিন্তু 100টার বেশি গোল এবং 70টার বেশি সে অ্যাসিস্ট করে ফেলেছে। তো আমাদের জাতীয় দলের স্ট্রাইকার পজিশনে খেলার জন্য ওসিআইদের মধ্যে এই 4 জনই কিন্তু বেস্ট অপশন। তবে এক্সপিরিয়েন্সের দিক থেকে এই মনপ্রীতকে কিন্তু আমি প্লেইং 11-এ রাখছি। তো যাই হোক, এবার যদি দেখে নেওয়া যায় কেমন হতে চলেছে আমাদের জাতীয় দলের ফাইনাল প্লেইং 11, সেক্ষেত্রে গোলকিপার পজিশনে দেখা যাবে বিশাল কায়েতকে। 4 ডিফেন্সের জোড়া সেন্টার ব্যাক পজিশনে রাখা হয়েছে সন্দেশ জিঙ্গানের সাথে ড্যানি বাতকে, এবং 2 সাইড ব্যাক পজিশনের মধ্যে রাইট ব্যাক পজিশনে রাখা হয়েছে রোশান বা ভালপুইয়া বা ওসিআইদের মধ্যে থাকবে সিমরানজিৎ, আর লেফট ব্যাক পজিশনে থাকবে আদেনান। মিডফিল্ড পজিশনে জোড়া মিডফিল্ডার হিসেবে রাখা হয়েছে আপুইয়ার সাথে ব্র্যান্ডন খেলাকে, আর অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে থাকবে ইয়ান ধান্দা। আপফ্রন্টে রাইট উইংয়ে রাখা হয়েছে ছাংতে অথবা মনবীর সিংকে, তবে ওসিআইদের মধ্যে ডিলানকেও ইউজ করা যেতে পারে। আর লেফট উইংয়ে রাখা হয়েছে লিস্টন অথবা জোশুয়াকে, আর স্ট্রাইকার পজিশনে থাকবে মনপ্রীত সাকারিয়া। তো এটাই কিন্তু আমাদের জাতীয় দলের জন্য বেস্ট লাইন আপ হতে পারে ওসিআই প্লেয়ারদের যদি খেলার নিয়মটা চালু হয়। তো বন্ধুরা, তোমাদের মতে এই নিয়মটা চালু হলে আমাদের ভারতীয় ফুটবলের কি উন্নতি সম্ভব নাকি উন্নতি সম্ভব নয়, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমরা এটাও কমেন্ট করে জানিয়ে দিও এই প্লেইং 11টা তোমাদের কেমন লাগলো। তো বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ টপিকটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর আমাদের ভারতীয় ফুটবল রিলেটেড এইরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি তারা আর দেরি না করে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।